নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকের এপিসোড একটু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। আপনারা জানেন যে আমি হোমিওপ্যাথিক, যারা আমাকে অলরেডি ফলো করেন তারা জানেন যে আমি হোমিওপ্যাথিক মেডিসিন এপিসোডগুলো সেইভাবেই আমি করি যে জাস্ট কিছু সিমটম আমি আপনাদের বলবো, কিছু পয়েন্টস বলবো, যেমনি আজকে মেডিসিন সম্পর্কে আমি মাত্র 9টা পয়েন্ট বলবো এবং সেই পয়েন্টের উপর বেশ করে আপনারা প্রয়োজনে আপনার বাড়িতে ওষুধটি রেখে ইউজ করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন। তবে অবশ্যই একটা নির্দিষ্ট টাইমের পরে ডক্টর কনসাল্ট করা খুবই প্রয়োজন। সবসময় সব কিছু একদম নিজে রাখা উচিত নয় নিজের হাতে। আমার প্রচেষ্টা এটাই যে অন্যান্য সব প্যাথি মেডিসিনের সাথে যাতে হোমিওপ্যাথিক মেডিসিনও আপনার বাড়ির যে মেডিসিন বক্স সেখানে জায়গা করে নিতে পারে। তাই চলুন আজকে মেডিসিন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। আজকের মেডিসিন সিনা। এই সিনা মেডিসিনটি যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য খুবই প্রয়োজন পড়তে পারে। 9টা সিমটম আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই 9টা পয়েন্টের উপর বেশ করে আপনি তাদেরকে দিলে এবং অনেক ক্ষেত্রেই উপকার পাবেন। আর বড়দের ক্ষেত্রেও কাজ করে, তবে বাচ্চাদের জন্য ভালো কাজ করে। আজকে যদি আপনি প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার চ্যানেলে থাকে বিভিন্ন ডিজিজ নিয়ে ডিসকাশন, ওভারঅল ডিজিজ ম্যানেজমেন্ট, প্রিভেনশন উইথ ডায়েট অ্যাডভাইস। তার সাথে থাকে বিভিন্ন খাদ্য উপাদান, তার গুণাগুণ, তার বেনিফিটস এবং তার কতটা নেওয়া উচিত অনুচিত সব রকম থাকে। কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড যেমন আজকে আছে, আর থাকে কিছু হেলদি অ্যান্ড টেস্টি ডিলিশিয়াস রেসিপি যেটা আমি আমার কিচেনে নিত্য নতুন ট্রাই করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আজকের মেডিসিন সিনা, যার কমন নেম হচ্ছে ওয়ার্ম সিড। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের সবচেয়ে প্রথম খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে কনস্টিটিউশন। একজন পেশেন্টের অন্যান্য সিমটম একদম মাইনিউটলি বা একদম পারফেক্টলি ম্যাচ না করলেও যদি তার কনস্টিটিউশন কি না, তার ওভারঅল হেড টু ফুট তার একটা চারিত্রিক গঠন, যে একজন পেশেন্টকে আপনি ওভারঅল দেখে তার অ্যাটিটিউড, তার বিহেভিয়ার, তার কথাবার্তার ধরন, বেশ কিছু পিকুলিয়ার লক্ষণ দেখা যাবে। সেটার উপর বেশ করে যদি আপনি সেই মেডিসিন দেন তাহলে কিন্তু সেটা কাজ করবে। তো সিনা পেশেন্টের কনস্টিটিউশন হচ্ছে, আমি প্রথমেই বলেছি জেনারেলি এটা হচ্ছে চাইল্ড রেমেডি। তবে বড়দের ক্ষেত্রেও সিমটম ভালো করে ম্যাচ করলে নিশ্চয়ই কাজ করবে, কিন্তু চাইল্ড রেমেডি হিসেবে বেশি এটা ভালো কাজ করে, বেশি এফেক্টিভ। তো বাচ্চাদের দেখবেন যে এই সিনা পেশেন্টের বাচ্চারা হয় কি খুবই ইরিটেবল টাইপের হয়, সবসময় খিটখিটে ভাব থাকে, হাসি খুশি জলিনেসটা তাদের যেন কম, একটু খিটখিটেপনা থাকে তাদের মধ্যে, সব কিছু ঘ্যান ঘ্যান করবে, একটা যেন ঘ্যান ঘ্যান করে না বাচ্চারা আমরা বলি, তো সেরকম একটা অ্যাটিটিউড থাকবে, এটা ওটা ডিমান্ড করবে, এটা চাই ওটা চাই, কিন্তু যখন আবার জিনিসটা তাকে দিয়ে দেওয়া হবে তখন আবার সেটা যেন সে রিজেক্ট করবে, সেটা তার পছন্দ হচ্ছে না, এরকম কোনো কিছুতে তার স্যাটিসফ্যাকশন কাজ করে না। সে হয়তো বলবে যে আমাকে নিয়ে চলো, আমি যাব, আবার করে করে নিয়ে যাচ্ছে, তখনও তার যেন ভালো লাগছে না, এরকমভাবে সে আবার সেই অ্যাকম্পানিটাও আবার যেন পছন্দ করছে না, সেই টাচটাও আবার পছন্দ করছে, তাকে যে ধরা হচ্ছে, আদর করে কোলে তোলা হচ্ছে, সেটাও তার ভালো লাগছে না। এরকম অদ্ভুত টাইপের একটা ইরিটেবিলিটি, তার যে ইরিটেবিলিটি, তার যে ইরিটেশন, এটা এইভাবে প্রকাশ পায়। অদ্ভুতভাবে সেই যেন একটা কনসাসনেস তার কাজ করে, সে ভাবতে থাকে যে এরকম কিছু একটা ঘটবে, একটা ভয়ঙ্কর কিছু একটা ঘটবে, এরকম ধরনের একটা ওভারঅল তার অ্যাটিটিউড, তার ক্যারেক্টার থাকে। যদি আপনার কাছে আসে বাচ্চা, বা আপনার বাড়িতে কোনো বাচ্চা দেখলেন যে খুব ঘ্যান ঘ্যান করছে, তার পছন্দের জিনিসও তার ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না, মোটামুটি বাচ্চা 8-10 বছর না হলে খুব একটা তাদের প্রয়োজনটা বলতে পারে না, 8-10 বছরের পরে তাও অনেক বাচ্চারা সেটাও পারে না, কিন্তু অন্তত মোটামুটি দেখা যায় যে 8-10 বছর হয়ে গেলে তারা একটু তাদের সুবিধা অসুবিধা কেন ভালো লাগছে না কি একটু এক্সপ্লেন করতে পারে। তার আগে বাচ্চারা কিন্তু পারে না, অথচ আপনি এরকম ধরনের লক্ষণ দেখছেন, তার মধ্যে এরকম একটা অ্যাটিটিউড, বিহেভিয়ার, একটা চেঞ্জেস, এরকম একটা দেখছেন ইরিটেবিলিটি, সেক্ষেত্রে আপনি সিনা দিয়ে দেখবেন যে খুব ভালো কাজ করে। নেক্সট পয়েন্ট আসি, তার হেড অ্যান্ড ফেস, তার মুখের মধ্যে একটা রিমার্কেবল, তার মুখে চারপাশ একটা ব্লুইশ সার্কেল টাইপের দেখা যায়, একটা ব্লুইশ কালারেশন দেখা যায়, আর চোখের চারপাশ যেন একটা বা চোখের নিচটা যেন কালি পড়ে গেছে, যেন তার ঘুম ঠিক মতো হয়নি, তার মধ্যে একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে, এরকমভাবে চোখের নিচটা একটা কালি কালি ভাব দেখা যায়, একটা ব্ল্যাকিশ টাইপের দেখা যাবে। আর ওভারঅল মুখটা যেন তার একটা পেলনেস কাজ করবে, ঠিক নর্মাল স্কিন যেরকম হয় সেটা নয়, একটা ফ্যাকাশে টাইপের লাগবে তার মুখটা। একটা দাঁত কিরমিরি করা আমার একটা অভ্যেস, সবসময় একটা দাঁত করে কামড়াচ্ছে, একটা তার বা কথা বলছে যেন দাঁত কামড়ে কামড়ে, দাঁত চিবিয়ে চিবিয়ে বিরক্ত প্রকাশ করছে, কিছু চাইছে সেটা যেন দাঁত কামড়ে কামড়ে কথা বলছে, এরকম ধরনের থাকবে। অথচ তার জিভটা যখন আপনি বের করে তাকে জিভ দেখাতে বলবেন, তার জিভ কিন্তু পরিষ্কার থাকে, তার টাং ক্লিন থাকে।
আর অনেক সময় মাথা ব্যথা থাকে তার, তো মাথা ব্যথা আবার অদ্ভুতভাবে অল্টারনেট হয় পেট ব্যথার সাথে। মানে খেয়াল করলে বুঝতে পারবেন, 1-2 দিন একটু ওয়াচ করলে ভালো করে দেখতে পাবেন যে যখন সে মাথা ব্যথা বলছে তখন পেট ব্যথা বলছে না, আবার বেশ কিছুক্ষণ পরে বা একই দিনের মধ্যেই হয়তো সকালবেলায় পেট ব্যথা বললো তো বিকেলবেলায় বলছে মাথা ব্যথা করছে, তখন দেখা যাবে যে তার পেট ব্যথা করছে না। মানে অল্টারনেটভাবে এই সিমটমটা খুব দেখা যায় যে মাথা ব্যথা না হলে পেট ব্যথা, এরকমভাবে একটা অল্টারনেট সিমটম দেখা যায়। হয়তো কিছু লেখালেখি করছে বা বাচ্চারা হয়তো ড্রয়িং করছে বা অনেকক্ষণ এক জায়গায় আর কি কনসেন্ট্রেট করে চোখটা তার খুব ভালো করে ইউজ হচ্ছে, মন দিয়ে সে কিছু করছে, অনেকক্ষণ এরকমভাবে কাজ করার পরে দেখা যাবে যে তার মাথাটা ব্যথা বলছে বা মাথাটা ধরে গেছে, এরকম একটা পরিস্থিতি দেখা যেতে পারে। তার নাকের মধ্যে অদ্ভুত রকম একটা ইচিং, একটা ইরিটেশন ফিল হয় বা একটা নাক সুরসুর করার মতো একটা পরিস্থিতি হয়। সে সবসময় বিছানায় শুয়ে থাকলে বালিশে নাক ঘষছে, বা আপনি তাকে কোলে নিয়েছেন, সেটা মা হোক বা যেই হোক, যে কেউ কোলে নিয়েছে তখন তার কাঁধের কাছে হয়তো সে নাক ঘষবে, তার বা সবসময় তার নাকে একটা হাত দেওয়ার টেন্ডেন্সি থাকবে, সেই নাক খোঁটার মতো, বা সবসময় হাত দিয়ে আঙুল দিয়ে নাকে সে হাত দিচ্ছে। কাশি হলেও সিনা অনেক সময় খুব ভালো কাজ করে যদি এই সিমটমগুলো পাওয়া যায়, যে তার কাশির সাথে অনেক সময় হাঁচিও থাকছে, বা যখন কাশিটা হয় তখন মানে প্রচণ্ড মানে সিভিয়ার প্যারাক্সিজম থাকে, মানে যখন কাশতে কাশতে তার খুব কষ্ট হয়, একদম সেই দম আটকে যাচ্ছে, এরকম ধরনের খুব কাশি হয়। এরকমভাবে এক একটা মানে একদম কনস্ট্যান্ট সারাদিন ধরে যে কাশছে তা নয়, যখন কাশছে একটা গ্যাপে একটা টাইম গ্যাপে যখনই কাশছে তার একটা সিভিয়ার প্যারাক্সিজম থাকছে, এবং তার কাশি এত বেশি হয় সে যেন কথা বলতেও চায় না, কথা বলতে গেলেও যেন তার কাশি পাচ্ছে বা কাশি হয়, তার অসুবিধা হয়, সেই জন্য সে যেন কথা বলতেও চায় না, একটা অদ্ভুত একটা ঘ্যানঘ্যানানি থাকে তার মধ্যে। সে যখন কাশে তার কাশি যেন সে বলে যে তার কাশিটা যেন ফিল হচ্ছে যেন গলা পর্যন্ত, যেন তার মানে কাশতে কাশতে উপর থেকে গলা পর্যন্ত, এমনকি স্টারনাম পর্যন্ত, যে বুকের মাঝখানে এখানে যে স্টারনাম হাড়টা থাকে আমাদের, মানে সেই স্পেস পর্যন্ত যেন তার কাশির সেই রেশটা থাকে, যেন মনে ওখান থেকে একদম কাশছে, এরকম একটা পরিস্থিতি হয়। অনেক কাশির ক্ষেত্রে দেখা যায় যে সারা বছর তার খুব একটা কাশি হয় না, কিন্তু ঠিক বসন্তকাল বা বর্ষাকালের সময়টাতে একটা যে ওরকম যে ওয়েদার চেঞ্জের সময়টা, ওই সময় যে মানে একটা অন্যরকম ওয়েদার থাকে, এই বৃষ্টি হচ্ছে, ঘাম গরম, আবার বসন্তকালে যেরকম যে মানে ঠান্ডা যাচ্ছে গরম আসছে, এই যে সময়টা একটা কাশির অ্যাটাক হচ্ছে তার, ওই সময় তার আরও প্যারাক্সিজম বেশি, পিরিয়ডিক কাফ হয়, যে এইরকম সময়গুলোতে তার কাশিটা বেশি হয়, বেশি সে অ্যাটাক হয়, সামান্য একটু 19-20 ঠান্ডা লাগলেও তার কাশি হবে বেশি। কাশতে কাশতে যখন এই পিরিয়ডিক কাফটা হয় বিশেষ করে, তখন তার কাশি যেন মনে হয় কি কাশতে কাশতে তার গলা থেকে একেবারে পেট পর্যন্ত তার অসুবিধা হচ্ছে, তার মানে একটা অন্যরকম প্রবলেম হচ্ছে, ব্যথা হচ্ছে, এরকম ধরনের ফিলিংস থাকে বিশেষ করে। এবং বাচ্চা প্রচণ্ডভাবে মানে তার যখন কাশির প্যারাক্সিজমটা আসে এত বেশি সিভিয়ার থাকে যে বাচ্চা তখন কারোর সাথে কথা বলতেও চায় না, কারোর কাছে যেতে চায় না, কোলে করে যে কেউ কোথাও নিয়ে যাবে, ঘুরতে যাবে, সে কোথাও বাইরেও যেতে চায় না, একটু মানে স্থির হয়ে থাকতে চায়। তার জন্য মনে হয় যে আবার আমি গেলাম বা কথা বললাম তাহলে আবার কাশিটা শুরু হয়ে যাবে, এরকম একটা ভয় কাজ করে তার প্রচণ্ডভাবে। এরকম একটা সিভিয়ার কাশি হলে সেক্ষেত্রে আপনি সিনা দিয়ে দেখবেন যে খুব ভালো কাজ করবে। পেটের বেশ কিছু সিমটম দেখা যায় সিনা পেশেন্টদের। ভোরবেলায় ঘুম থেকে ওঠার সময় তখন তার এপিগ্যাস্ট্রিক রিজনে পেট ব্যথা দেখা যায়, আবার অনেক সময় তার দিনের অন্য সময়টাতে তার নাভির চারপাশে প্রচণ্ড টুইস্টিং একটা মানে যেন খুব বেশি খামচে ধরে, প্রচণ্ড চাপ, খামচে ধরার মতো বেশ ভালো ব্যথা থাকবে নাভির চারপাশটা, এবং ব্লটিংও হয়, ফাঁপ ধরার মতো অবস্থা হয়, তার নাভির চারপাশটা একটা ফাঁপ ধরে আছে এরকমও বোঝা যায়, এরকম ধরনের পেট ব্যথা হতে পারে। অথচ তার এত পেট ব্যথা করছে, অসুবিধা হচ্ছে, কিন্তু তার অদ্ভুত রকমের তার খিদে থাকে, মানে এই খাবার খেলেও খাবার খেয়ে আবার তার খাবার প্রতি ক্রেভিংস হয়, অথচ ব্রেস্ট মিল্ক কিন্তু খেতে চায় না, সেটা আবার রিফিউজ করতে চায়, কিন্তু এমনি অন্যান্য খাবার মানে যারা ছোটো বাচ্চারা তার ব্রেস্ট মিল্ককে রিফিউজ করে, অথচ যখন একটু যারা খেতে শিখে গেছে সেই সব বাচ্চারা আবার এই পেট ভরে খেলেও আবার তার খিদে পেয়ে যায়, যেন আবার খেতে চাইছে, এরকমও হয়। ঠিক ক্ষুদ্র খিদা যাকে বলে, মানে এই ভাত খেয়েছে আবার 1 ঘন্টা পরে কিছু খাবো, বা কিছু বিকেলে ইভিনিং স্ন্যাক্স খেলেও আবার 1 ঘন্টা গেল না আবার কিছু খাবো, এবং প্রচণ্ডভাবে এরকম ক্ষুদ্র খিদা মানে সবসময় একটা খাওয়ার চাহিদা এমনিভাবে কাজ করবে। এদের বমি এবং লুজ মোশনও হয় অনেক সময়, আবার অনেক সময় কি জাস্ট মানে এই যে উপরে উপর খাবার খাচ্ছে, জেদ করবে, বাধ্য হয় তো বাড়ির লোক তাকে দিচ্ছে যে বাচ্চা এত চাইছে তাহলে দেওয়া হোক, তো এইভাবে যে খাবারটা অনেক সময় তাকে দেওয়া হলো, তারপরে দেখা যায় অনেক সময় যে জাস্ট খাবার খাওয়ার পরেই তার হয় ভমিটিং হবে, না হলে লুজ মোশন শুরু হয়ে যাবে, এরকমও হতে পারে।
আবার এই সিনা পেশেন্টদের ভমিটিং হচ্ছে, অথচ তার জিভটা কিন্তু দেখলে দেখা যাবে যে পরিষ্কার জিভ আছে, এরকম একটা লক্ষণ দেখা যায়। জেনারেলি সাধারণত পেটের সমস্যা বা এরকম হলে জিভের উপর একটা কোটিং দেখা যায় জেনারেলি, কিন্তু সিনা পেশেন্টের ক্ষেত্রে জিভটা একদম পরিষ্কার ক্লিন দেখা যাবে। বাচ্চাদের স্টুলটা হয় একটা ফোমি টাইপের, যেন হচ্ছে হোয়াইট পপকর্নের মতো, এরকম থলা থলা, যে সাদা থলা থলা এরকমভাবে মিউকাস থাকবে, একটা আমাশা ভাব থাকবে, পেট ব্যথা থাকবে, এবং পায়খানার সাথে সাথে বা পায়খানার আগে বা পায়খানার পরেও তার একটা পেটে একটা যেন সেই ছুঁচ ফোটানোর মতো এরকম পিঞ্চিং পেট ব্যথা থাকবে। এর সাথে তার অ্যানাসে প্রচণ্ডভাবে একটা ইচিং থাকে। এমনিতেও সিনা পেশেন্টের প্রায় সময়ই সারাদিনই যেন সে অ্যানাসে ইচিং তার একটা ফিলিংস থাকবে, সে হাত দেওয়ার চেষ্টা করবে বা জামা কাপড়ের উপর থেকেও সে চুলকোনোর চেষ্টা করবে। পেশাব যখন সে করে তখন বাচ্চারা যখন পেশাব করে ইউরিন পাস করার সময় প্রথমটাতে তার একটা ক্লিয়ার মতো থাকবে, কিন্তু পরবর্তীকালে সেটা একটা মিল্কি হোয়াইটিস টাইপের কালার টার্ন করে। বা অনেক সময় হয়তো বাচ্চারা যেখানে পেশাব করলে হয়তো তার ঠিক মতো জলটা দিল না, তো সেখানে দেখা যায় কি একটা হোয়াইট সেডিমেন্ট পড়ে গেছে, এরকমভাবে দেখা যায়। দিনের বেলায় তার ইউরিনে কন্ট্রোল পাওয়ার খুব ভালো থাকে, কোনো অসুবিধা হয় না, কিন্তু রাতের বেলায় ঘুমিয়ে থাকা অবস্থায় অনেক সময় সে কোনো টের পায় না, আনকনসিয়াসলি সে ইউরিন পাস করে ফেলে, বেড ওয়েটিং করে ফেলে। এরকম ধরনের সিমটম থাকলে আর তার সঙ্গে যদি অ্যানাস ইচিং থাকে বা যদি একটু দাঁত কিরমির করার অভ্যেস থাকে, তাহলে এগুলো সব কিন্তু অনেকখানি ওয়ার্ম ইনফেকশনের লক্ষণ। তো তার মানে ধরে নিতে হবে যে তার ওয়ার্ম ইনফেকশন হয়েছে, এবং সিনা ওয়ার্ম ইনফেকশনের জন্য মারাত্মক ভালো মেডিসিন, বাচ্চাদের জন্য খুব ভালো কাজ করে যে ছোটো বাচ্চাদের, কারণ তারা তো ঠিকমতো সেই হাইজিন ব্যাপার, যতই মা বাবা কেয়ার করুক তবু বাচ্চারা একটু বেনিয়ম করে ফেলে, বা ঘরের এটা ওটা সব কিছু হাত দিচ্ছে, সেই হাত মুখে বা কোনো কিছু জিনিস মুখে দিয়ে দিচ্ছে, যেটা খাবার জিনিস নয় সেটা মুখে দিয়ে ফেলছে, এইভাবে নানাভাবে আনহাইজেনিক অবস্থা তাদের মধ্যে ডেভেলপ করেই যায়। ওয়ার্ম ইনফেকশনের খুব বেশি চান্স থাকে। তো যদি ওয়ার্ম ইনফেকশন হয়ে যায় এবং নকচারাল অ্যানোসিস ডেভেলপ করে তার সাথে, তাহলে সেক্ষেত্রে সিনা দিলে খুব ভালো কাজ করবে, 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। খুব ইম্পর্টেন্ট সিমটম সেটা হচ্ছে ঘুমের সময় এই সিনা বাচ্চাদের অনেক কিছু সিমটম থাকে যেগুলোতে অনেক বেশি প্রকাশ পেয়ে যায় যে হ্যাঁ এর ওয়ার্ম ইনফেকশনও হয়েছে। ঘুমের মধ্যে সে বিলবিল করবে, একটা বকবক করতে থাকবে কিছু, যেটা আমরা অনেক সময় ভাবি যে ও বাচ্চারা তো করে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের ইন্টারনাল একটা প্রবলেম হয় বা অনেক সময় ওয়ার্ম ইনফেকশন হয়ে যায়, যার জন্যই কিন্তু এই সিমটমগুলো দেখা যায়। এমনি বাচ্চারা ঘুমের ঘরে বিলবিল করে না বা এটা ওটা কথা বলে না, তো ঘুমের ঘরে সে এরকমভাবে কথা বলবে, দাঁত কিরমির করবে, তার ঘুমের ঘরেও সে অ্যানাসে ইচিং হবে, সে চুলকোবে, বা এক এক সময় সে এমন কিছু স্বপ্ন দেখবে ভয়ে চেঁচিয়ে উঠবে, খুব জোরে চেঁচিয়ে উঠলো, বা হয়তো সে এমন কিছু স্বপ্ন দেখছে, খেলাধুলা করছে সেটারও কারণেও চেঁচিয়ে উঠতে পারে, কারণ এক্সাক্ট কারণ হয়তো সবসময় সে এক্সপ্লেন করতে পারবে না। একটু সে হয়তো ঘুমের ঘরে পুরো ঘুমোচ্ছে, ভালো করে মনে হচ্ছে বেশ ভালোই ঘুমোচ্ছে, অথচ মাঝে মাঝে হঠাৎ করে চেঁচিয়ে উঠতে পারে। অনেক সময় খুব বেশি চমকে ওঠে, ভয়ে চমকে ওঠা, এরকম ধরনেরও একটা তার সিমটম থাকে যে হয়তো সে ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখলো, তার জন্য সে চেঁচিয়ে উঠবে, প্লাস সে চমকে যাবে, ভয় পেলে যেমন আমরা চমকে যাই, সে চমকে যাওয়ার মতো তার লক্ষণ দেখা যাবে ঘুমের ঘরে। সে ঘুমিয়ে আছে, ঘুমোতে ঘুমোতে হাত পা চমকে উঠলো, এরকমও লক্ষণ দেখা যায়। তো ঘুমিয়ে ক্ষেত্রে বেশ কিছু ইম্পর্টেন্ট সিমটম দেখা যায়, যেমন হাত আর পায়ের কিছু তার একটা ব্যথা থাকে প্রচণ্ডভাবে একটা, এবং তার জার্কিং করা, এরকম একটা জার্কিং করা, হঠাৎ সাডেনলি সে হাত কিংবা পা এরকম জার্কিং করছে, জার্ক করছে, এরকম ধরনের তার লক্ষণ দেখা যায়। এবং অনেক সময় দেখা যায় কি তার ব্যথা আছে পায়ে বা হাতে, তার ব্যথা আছে, তবুও তার হঠাৎ করে তার মনে হলো সে সাডেনলি জাম্প করলো, লাফিয়ে উঠলো। কি নকটার্নাল কনভালশনও দেখা যায়, ঘুমের ঘরেও তার হাত পা হঠাৎ করে জাম্প করে ওঠা, মুভমেন্ট করা, এরকমভাবে দেখা যায়। বিশেষ কারো ক্ষেত্রে দেখা যায় যে বাম পাটা কনস্ট্যান্ট একটা মোশনের মধ্যে আছে, একটা মুভ করছে, সে বসে আছে তবুও তার বাম পাটা যেন নড়িয়ে যাচ্ছে। বাচ্চারা সবসময় যেন হাত পা স্ট্রেচ করবার তার একটা মানসিকতা, সবসময় যেন স্ট্রেচ করছে হাত পা সবসময়, তার যে ব্যথা আছে সেটা অনেক সময় হয়তো ব্যথাটা ঠিক মতো বলতে পারছে না, কিন্তু তার বা কান্নাকাটি করছে ব্যথার জন্য, আর এদিকে হাত পা এরকম স্ট্রেচ করছে, মোচড় দিচ্ছে, আবার ব্যথাও বলছে কখনো, তবুও লাফিয়ে উঠছে। সেই মোডালিটিস জেনারেলি এই সিনা পেশেন্টের সব কিছু প্রবলেম বাড়ে। একটা বললাম যে এইরকম ওয়েদার চেঞ্জ, ওই স্প্রিং বসন্তকাল, বর্ষাকাল, এই সময়টা একটা বাড়ার থাকে, বা রাতের দিকে সমস্যাগুলো বেশি বাড়ে, বেশিরভাগ তার সমস্যাগুলো রাতে হয়, ইউরিনের সমস্যা, ব্যথা, তো রাতের দিকে তার বাড়ে বেশি। সূর্যের আলোতেও আবার তার বাড়ে বেশি, গরমেও তার সমস্যাগুলো বাড়ে, বা অনেকক্ষণ একদিকে তাকিয়ে আছে, একভাবে তাকিয়ে কিছু কাজ করছে, সেখানেও তার সমস্যা হয়।
আর যখন তার অসুবিধা হয় অনেক সময় সে মাথাটা নিচু করে বসে থেকে তার একটু রিলিফ হয়। তার যেটা অসুবিধা হচ্ছে, সে মাথা ব্যথা হোক বা যাই হোক, যেটা অসুবিধা হচ্ছে সে মাথাটা একটু এমনি করে নিচু করে রেখে সে একটু রিলিফ পায়। এই গেল ওভারঅল আমি 9টা পয়েন্টের মাধ্যমে আমি আপনাদেরকে সিনার সম্পর্কে আমি বললাম। আর এটা আমি আবারও বলবো যে বড়দেরও কি এই সিমটম ম্যাচ করে গেলে আপনি বড়দের দিলেও কাজ করবে, বা অনেক সময় অনেক বড় বাচ্চাদেরও নকটার্নাল অ্যানোরেসিস থেকে যায়, 12 বছর 14 বছর বয়সও, বা এমনকি অ্যাডাল্টেও অনেকের কিন্তু নকটার্নাল অ্যানোরেসিস দেখা যায়। কারণ কি, কোনো না কোনো কারণে যদি ওয়ার্ম ইনফেকশন হয়ে যায়, সেখানে খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা সিমটম হচ্ছে কিন্তু এই নকটার্নাল অ্যানোরেসিস। তো সেই জন্য তাদের ক্ষেত্রেও সিমটম ম্যাচ করে গেলে সিনা দিলে খুব ভালো কাজ করবে। তবে একটু 7 দিন খেতে হবে, 7 দিন খেয়ে আপনি রেজাল্টটা খুব রিমার্কেবল রেজাল্ট পাবেন। আর ছোটো বাচ্চাদের তো এমনিতে খুব ভালোই কাজ করে, যা সিমটম বললাম সব কিছুই ছোটো বাচ্চাদের রিলেটেড এবং ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো উপকারী। এরপরে কীভাবে খাবেন, আপনি 50 ml মতো একটা কাচের কন্টেনার নেবেন, কোনোরকম মেটালিক কন্টেনার নেবেন না, কাচের কন্টেনার নিলেই বেশি ভালো। এবং 50 ml মতো একটা কাচের কন্টেনার নেবেন, তাতে আপনার যে ড্রিঙ্কিং ওয়াটার, ভালো যে পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, সেই জলটা আপনি নেবেন। তাতে আপনি একদম ছোটো বাচ্চাদের জন্য বলবো 30 দিয়ে সেখানে আপনি 1 ফোঁটা দেবেন, তার হাফ খেয়ে বাকি হাফটা ফেলে দেবেন। সারাদিনে একবার রাতে ঘুমোতে যাওয়ার সময় খাওয়াবেন, এবং এই করে 7 দিন খাওয়াতে হবে। মনে থাকবে যে যেন, কিন্তু পুরোটা খাওয়াবেন না, যে ওষুধটা 1 ফোঁটা দিলাম অথচ পুরোটা খাওয়াবো না, সেটা নয়। 1 ফোঁটা দিয়ে হাফ পোর্শন খাওয়াবেন, বাকি হাফ পোর্শন খাওয়াতে হবে না, ওটা ফেলেই দিতে হবে, কারণ ওটা রাখাও যাবে না, আপনারা স্টোর করে রাখতে পারবেন না। তো সেই জন্য ওটাকে ফেলে দিতে হবে, আবার পরের দিন খাওয়াতে হবে, আর রাতে ঘুমোতে যাওয়ার সময় এটা খাওয়াবেন। এটা গেল ছোটো বাচ্চাদের জন্য বলছি। আর অ্যাডাল্টদের জন্য সেখানে 200 ইউজ করবেন, 200কেও ঠিক এইভাবে ইউজ করবেন, এইরকমভাবে কন্টেনারে মিক্স করে দিয়ে 50 ml মিক্স 1 ফোঁটা দিয়ে অর্ধেক ফেলে দিয়ে অর্ধেকটা খাবেন। বড়রাও আমি বলবো যে রাতে ঘুমোতে যাওয়ার সময় খেলেই ভালো উপকার পাবেন। এইভাবে যদি আপনি খান এবং 7 দিন খাওয়ান, তাহলে আপনার এই যে ইউরিনের সমস্যা বা যে স্টুলের সমস্যা বললাম, যে মেন্টাল যে বিশেষ করে সাইকোলজি মেন্টাল যে সিমটমগুলো বললাম, তার বিহেভিয়ারাল যে সিমটমগুলো বললাম, সেগুলোর জন্য মারাত্মকভাবে উপকারী হয়। যতটা সম্ভব সিম্পল ওয়েতে আমি আপনাদেরকে এই সিনা মেডিসিনটি 9টা পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করলাম, যাতে সাধারণ মানুষ ভালোভাবে বুঝতে পারেন এবং আপনার বাড়িতে সাহস করে মেডিসিনটি রেখে ইউটিলাইজ করতে পারেন। আপনি আমি যে সিমটমগুলো বললাম সবগুলো ভালো করে শুনবেন মন দিয়ে, সবগুলোই যে ম্যাচ করতে হবে তা নয়, ম্যাক্সিমাম যদি সিমটম ম্যাচ করে বা কোনো কিছু ম্যাচ না করে যদি তার কনস্টিটিউশনটা খুব ভালো ম্যাচ করে যায়, তাহলেও আপনি দিয়ে দেখবেন, 7 দিন খাওয়ানোর পরে আপনি রেজাল্ট দেখবেন। যদি না কাজ হয় তাহলে কিন্তু অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। মেবি আপনার অ্যাকর্ডিং টু ইয়োর কমপ্লেন, ইয়োর এজ, মেডিসিন সিলেকশন আপনার ভুল হয়েছে বা তার ডোজ ভুল হয়েছে, সেটার জন্য তখন আপনাকে কিন্তু ডক্টর কনসাল্ট অবশ্যই করতে হবে। আজকের ভিডিওতে যদি আপনারা উপকৃত হয়েছেন, তাহলে প্লিজ সবাইকে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।